কেবিসিতে প্রথমবার 5 কোটি টাকা জিতেছিলেন তিনি। এই 5 কোটি টাকা হাতে পাওয়ার পরপরই তার মনে হয় যে জীবন এবার শুয়ে বসেই কেটে যাবে, আর তাই সারাদিন তিনি নিজেকে মদের নেশায় ডুবিয়ে রাখতেন। এরপরেই জীবন হয়ে গেল ছারখার। জানেন বর্তমানে সেই সুশীল এখন কি করছেন, তার কি অবস্থা? কোটিপতি থেকে কি ভয়ঙ্কর পরিণতি আজ তার হয়েছে, ঠিক যেন স্লাম ডগ মিলিয়নিয়ার। কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে সুশীলের হাত তুলে বলেছিলেন খোদ সঞ্চালক অমিতাভ বচ্চন। প্রথমবার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনি জিতেছিলেন 5 কোটি টাকার চেক, কিন্তু সেই জেতাই নাকি কাল হয়েছিল। জীবন ক্রমে দুর্বিষহ হয়ে ওঠে। শেষমেশ সেই সুশীল এখন কি করেন? বিহারের চম্পারণের বাসিন্দা সুশীল কুমার 2011 সালে কৌন বনেগা ক্রোড়পতিতে সিজন 5-এ তিনি জিতেছিলেন 5 কোটি টাকার চেক। অমিতাভ বচ্চনকে জানিয়েছিলেন তিনি আরও পড়াশোনা করে আইএএস অফিসার হতে চান। এরপর 9 বছরের সুশীলের খোঁজ আর তেমন পাওয়া যায়নি। তারপর হঠাৎ 2020 সালে সোশ্যাল মিডিয়ায় দুর্বিষহ অভিজ্ঞতার কথা ভাগ করেন তিনি। সুশীল জানিয়েছেন রাতারাতি কোটিপতি হয়েই সমস্যা শুরু হয়। 2015 সাল থেকে জীবনের মোড় ঘুরে যায়। একাধিক ব্যবসা শুরু করেও লাভবান হতে পারেনি, বরং সব ক্ষেত্রে দিন কয়েকের মধ্যে ভরাডুবি হয়েছেন। বহু সমাজসেবী সংস্থা তার থেকে অনুদান চাইত, সেক্ষেত্রে বহুবার প্রতারণার শিকার হয়েছেন। মাসের পর মাস বিভিন্ন সংস্থাকে টাকা দিতে দিতে মাথায় হাত পড়েছিল তার। টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশীল। এরপর সিগারেট মদের নেশা শুরু হয়। নেশায় টাকা উড়িয়ে ছারখার হয়ে গিয়েছিল। মুম্বাইয়ে গিয়ে ছবির প্রযোজনাও শুরু করেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও লাভবান হতে পারেননি। অবশেষে গ্রামে ফিরে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে সরকারি স্কুলে মনস্তত্ত্বের শিক্ষক তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র দর্শকের দাবিতে 81 বছর বয়সী অমিতাভ বচ্চন ফের একবার কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হিসেবে ফিরে এসেছিলেন। দর্শকরাও যেন অমিতাভকে ছাড়া কৌন বনেগা ক্রোড়পতির কল্পনাও করতে পারতেন না। তবে এবার মনে হচ্ছে তাদের সেই আশায় জল পড়তে চলেছে। শাহেনশাহ নিতে পারেন এবার বিদায়। অমিতাভ এখনো পর্যন্ত সরাসরি মুখে কিছু না জানালেও বলিউডে নাকি এমনই গুঞ্জন। অনুষ্ঠানের 15তম পর্বে আবেগঘন বিদায় জানিয়েছিলেন বিগ বি। টেলিভিশন চ্যানেলের কর্তাকে অনুরোধ জানিয়েছিলেন তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। চ্যানেল উপযুক্ত কাউকে না পাওয়ায় 16তম সিজনেও দেখা যাচ্ছে অমিতাভকে, কিন্তু এটাই নাকি তার শেষ পর্ব। এও শোনা যাচ্ছে তার ছেড়ে যাওয়া হট সিটে নাকি শাহরুখ বা ঐশ্বর্য রায় বচ্চনকে দেখতে আগ্রহী টিম কৌন বনেগা ক্রোড়পতি। আজ থেকে 25 বছর আগে এই রিয়েলিটি শো এর মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন অমিতাভ। তখন তিনি 57। কথিত এই সময় নাকি প্রচণ্ড অর্থভাবে জর্জরিত হয়ে যান তিনি। একের পর এক ছবি ব্যর্থ হয়, দেনার দায়ে বাড়ি বিক্রির মতো অবস্থা। অসহায় অমিতাভ এক প্রকার বাধ্য হয়ে খড়কুটো আঁকড়ে ধরার মতোই আপন করে নিয়েছিলেন এই শো। রিয়েলিটি শোটি যেমন অমিতাভের সঞ্চালনায় আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পায়, একইভাবে অভিনেতার দিন ফেরে এই শো এর দৌলতেই। একাধিক জায়গায় তিনি জানিয়েছেন কৌন বনেগা ক্রোড়পতি তার দ্বিতীয় সংসার। এই সংসার ছেড়ে বানপ্রস্থে যাওয়া কি এতটাই সহজ? অমিতাভের চোখও নিশ্চয়ই ঝাপসা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন এই শোয়ের সর্বশেষ মরশুম সম্পর্কে কথা বলেছেন এবং শো সম্পর্কে তার অভিজ্ঞতা ভাগ করেছেন। তিনি বলেন, কেবিসি শুধুমাত্র একটি গেম শো নয়, এটি স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের যাত্রা। লক্ষ লক্ষ দর্শক হট সিটে বসে থাকা প্রতিযোগীকে আপন করে নেয়। কেবিসি হোস্ট করা আমাকে আমার ভক্তদের সাথে সংযুক্ত রাখে, যাদের আমি আমার বর্ধিত পরিবার বলে মনে করি। সিজন 16 আধুনিক ভারতের চেতনাকে প্রতিফলিত করে গ্যাগকে সাফল্যের চাবিকাঠি হিসেবে উদযাপন করে চলেছে এবং আমরা দর্শকদের আরও সমৃদ্ধ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।